আমরা জানি নিম্নচাপ শক্তি বাড়িয়েছে। আজ সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা আরো বাড়বে এবং তার সঙ্গে জানিয়ে রাখি এই মুহূর্তের আপডেট, এই নিম্নচাপের কিন্তু অভিমুখ এবার পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আমরা এর আগে যেটা জানতাম সুন্দরবনের দিকে মুখ এবং চেন্নাইয়ের দিকে তার লেজ ছিল, এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সে তার অভিমুখ পরিবর্তন করেছে। এবং আপনাদের জানিয়ে রাখবো দীঘা এবং সাগরদ্বীপ মুখী হয়েছে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে প্রবেশ করেছে। এই মুহূর্তে আপনাদের উপগ্রহের চিত্র দেখাবার চেষ্টা করছি। আপনাদের যেমনটা বলছিলাম যে নিম্নচাপ কিন্তু তার অভিমুখ বদলেছে শক্তি বাড়িয়ে, এবং এই উপগ্রহ চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শক্তি বাড়িয়ে রায়দিঘির দিকে প্রবেশ করেছে। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল টেলিফোন লাইনে। সকালবেলা অয়ন, যেমনটা তুমি বলছিলে যে এটা একটা অনেকটা এলাকা জুড়ে উপর দিয়ে গেছে নিম্নচাপ, এবং যার ফলে মুখ সুন্দরবনের দিকে এবং লেজটা চেন্নাই অবধি গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যে অভিমুখ পরিবর্তন হলো সেটা ঠিক কিভাবে হয়েছে যদি একটু বলো। দেখো, এই অভিমুখ যে পরিবর্তন হবে এটা কিন্তু পূর্বাভাস অনুযায়ী প্রত্যাশিত, এবং এই মুহূর্তে এর যে অবস্থান সেই অবস্থানটা হচ্ছে রায়দিঘির খুব কাছে, ক্যানিং থেকে 40 কিলোমিটার দূরে, মংলা থেকে 130 কিলোমিটার দূরে এবং খেপুপাড়া থেকে 190 কিলোমিটার দূরে। অর্থাৎ এটি আরো দীর্ঘ পথ অতিক্রম করে শেষ পর্যন্ত মংলা খেপুপাড়ার মধ্যবর্তী কোনো একটা জায়গায় গিয়ে পরবর্তী সময় শক্তি হারিয়ে বিলীন হয়ে যাবে। তার আগে পর্যন্ত এই যে নিম্নচাপ, এর প্রস্থ খুব বেশি নয় কিন্তু দৈর্ঘ্য যথেষ্ট বড়। অর্থাৎ যখন এর অগ্রভাগ ইতিমধ্যেই সুন্দরবন লাগোয়া রায়দিঘিতে প্রবেশ করে গেছে এবং রায়দিঘি অতিক্রম করে গেছে বেশ কিছুটা, তখনও এর পশ্চাৎ ভাগ কিন্তু কার্যত তামিলনাড়ু এবং ওড়িশা যে বর্ডার, সেই বর্ডার এলাকার যে উপকূল তার মধ্যবর্তী সমান্তরাল বঙ্গোপসাগরে। অর্থাৎ যথেষ্ট পর্যাপ্ত জলীয় বাষ্প এবং শক্তিশালী মেঘপুঞ্জ নিয়ে এই নিম্নচাপটি তৈরি হয়েছে, যার প্রভাবে এটি মূল যে ভূমিভাগে প্রবেশ করলো তারপরেও কিন্তু এক টানা বৃষ্টি হতে থাকবে, যার পরিমাণ দক্ষিণ 24 পরগনা লাগোয়া সুন্দরবন এলাকাতে ভারী থেকে অতি ভারী, এবং কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চলের জেলা, এমনকি হাওড়া, হুগলি, নদিয়া, সেখানে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি, এটা কিন্তু আপাতত একটানা চলবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ধন্যবাদ অয়ন। কথা বললাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। যেমনটা আমরা জানতে পারলাম যে অভিমুখ বদলে রায়দিঘিতে প্রবেশ করেছে আরও শক্তিশালী হয়ে, এবং এত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই নিম্নচাপ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, অনেকটা এলাকা জুড়ে রয়েছে। যেমনটা আপনাদের বলছিলাম যে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, দিক পরিবর্তন করেছে নিম্নচাপ, দীঘা এবং সাগরমুখী হয়েছে, সাগরদ্বীপমুখী এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, শক্তি বাড়িয়ে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে প্রবেশ করেছে। এবার আপনাদের একটু দেখাবো কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এই সমস্ত এলাকায়। আরও একবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং এই যে বৃষ্টিপাতের পরিমাণ এটা কিন্তু আজ থেকে কাল আরও বেশি পরিমাণে হবে। শুক্রবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উপকূলবর্তী এলাকা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি কিরণ মান্না এবং নকিমউদ্দিন গাজী। সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো কিরণের সঙ্গে। কিরণ, গতকাল থেকেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো ছিল, মাইকিং ছিল। এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন কিরকম দেখতে পাচ্ছ? আমরা জানি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও বেড়েছে, কি পরিস্থিতি ওখানে? দেখো, নিম্নচাপের যে অভিমুখের প্রভাব, সেই প্রভাবে দীঘা সহ দীঘা থেকে হলদিয়া পর্যন্ত প্রায় 72 থেকে 78 কিলোমিটার যে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল,
সেই উপকূল জুড়ে মাইকিং চালানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। শুধু পর্যটন কেন্দ্রগুলো নয়, যেসব নিচু এলাকাগুলো রয়েছে খেজুরি, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এইসব জায়গায় গ্রামবাসীদেরও সতর্ক করা হয়েছিল। প্রত্যেকবারের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসন রেস্কিউ সেন্টারগুলোকে খুলে দিয়েছিল, ড্রাই খাবারের ব্যবস্থাও রেখেছিল, এখনো রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, এই দীঘা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল জুড়ে বেলা গড়ানোর সাথে সাথে কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটে, রোদ ঝলমলে আকাশ এবং সেখানে পর্যটকদের আনাগোনা সবটাই বেড়ে গেছিল। আবার দেখা যাচ্ছে এখন বেলা গড়ানোর সাথে সাথে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ বা 2-1 পশলা বৃষ্টি এখন লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনিকভাবে আমরা জানতে পারছি যে তৎপরতা, মাইকিং, যে কন্ট্রোল রুমগুলো খোলা হয়েছিল ব্লক অফিসগুলোতে, সবগুলো এখন বহাল রয়েছে। যতক্ষণ না আবহাওয়া দপ্তরের পুনরায় যা নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো বহাল থাকবে আমরা জানতে পেরেছি। পাশাপাশি যেগুলো বলি যে পর্যটন কেন্দ্র তাজপুর, মন্দারমণি আর দীঘা, আমরা এখন দীঘাতে রয়েছি। এই দীঘাতে যথেষ্ট পর্যটকের ঢল নেমেছে, কারণ ছুটি চলছে, এখন পর্যটকেরা ভিড় জমাচ্ছেন দীঘা সহ এই সৈকত নগরীর যত। কিরণ, তোমাকে বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দীঘার এই মুহূর্তের ছবিটা ঠিক কি পরিস্থিতি এখন ওখানে সবটাই তোমার সঙ্গে জানলাম। আমরা একটু দেখাবো গাঙ্গেয় উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে, এছাড়া গঙ্গার যে ঘাট রয়েছে সেখানে কিভাবে প্রশাসনিক তৎপরতা চলছে এবং কিভাবে সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে, সবটাই আমাদের প্রতিনিধি কি দেখাচ্ছেন, দেখে নেব। আজকের আমরা সকাল থেকেই কলকাতার গঙ্গার ঘাটগুলির ছবি দেখছি, তা কিন্তু একেবারেই অন্যরকম। দেখা যাচ্ছে যে রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় টহল দেওয়া হচ্ছে। পুলিশের যে স্পিড বোট, সেই স্পিড বোট করে টহল দিচ্ছেন পুলিশ আধিকারিকরা, এবং যেটা বলা হচ্ছে যে যারা এই গঙ্গায় স্নান করতে নেমেছেন তাদেরকে অবিলম্বে উঠে যাওয়ার কথা বলা হচ্ছে। যে সমস্ত ঘাটগুলি রয়েছে তো জায়গায় কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে, যেখানে পুলিশের তরফ থেকে ঠিক এভাবেই পেট্রোলিং করা হচ্ছে। এবং যারা যারা স্নান করতে নেমেছেন প্রত্যেককেই কিন্তু গঙ্গা থেকে উঠে যেতে বলা হচ্ছে এবং নিরাপদ দূরত্ব সরে যেতে বলা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।